গত 28 থেকে 30 জুন অনেকটা ঘটা করে বলা যায় ঢাকঢোল পিটিয়ে ঢাকাতে বিরাট এক ট্রায়ালের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে অংশ নেয় 49 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে এই ট্রায়ালে পার্টিসিপেট করে। তখন থেকে এই ট্রায়ালের ব্যাপারে আসলে ফুটবল ফ্যানদের ব্যাপক আগ্রহ ছিল এবং এখান থেকে সম্ভাবনাময় ফুটবলারদের পাওয়া যাবে সেই বিশ্বাসটাও তাদের ছিল। এমনকি তারা এই ট্রায়াল দেখতে মাঠেও ছুটে গিয়েছিল এবং কয়েকজনের খেলা দেখে তারা ভূয়সী প্রশংসা করেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। যদিও তখন আমরা আসলে জানতে পারিনি যে বাফুফের যে পারফরমেন্স ইভ্যালুয়েশন টিম তৈরি করা হয়েছে তারা কি ভাবছে। তো তারপরে আমরা যেটা জানতে পারি যে অন্তত 8 জনের ব্যাপারে একটা আগ্রহ রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বেশ কিছু নাম বিভিন্ন মাধ্যমে সামনে চলে আসে, সেই নামগুলোর ভেতরে অবশ্যই বিস্তক চাকমার কথা আলাদা করে বলতে হয়। সে আসলে রীতিমতো সবাইকে মুগ্ধ করেছিল তার পারফরমেন্স দিয়ে। এছাড়া ক্যাসপার হক, ইমান আলম, ইব্রাহিম নওয়াজ, সামির আলম, তাসিন ইকবাল এবং ইফাজ আহমেদকে নিয়ে আলোচনা চলছিল যে তারা নিশ্চিতভাবেই পরবর্তী সময়ে ডাক পাবেন। কিন্তু দেখা গেল যে শুধুমাত্র জায়ান আহমেদ, যিনি আমেরিকায় থাকেন, তাকেই রাখা হয়েছে আন্ডার-23 টিমে। আংশিক দল ঘোষণা করা হয়েছে, 19 জনের দল ঘোষণা করা হয়েছে, সেখানে কেবল একজনই রয়েছেন জায়ান আহমেদ। বাকি যে নামগুলো অর্থাৎ বাকি 7 জনের কেউই আসলে এই 19 জনের তালিকাতে নেই, যেটা সত্যিকার অর্থে অবাক হওয়ার মতো একটা ব্যাপার। সামনের মাসে এএফসি আন্ডার-23 এশিয়ান কাপের বাছাই পর্ব, যেখানে বাংলাদেশ ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং ইয়েমেনের মুখোমুখি হবে। খুবই কঠিন একটা গ্রুপ। তো 19 জনের তালিকা দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় সেই তালিকা আরও বড় হবে, কারণ ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংসের খেলা রয়েছে অগাস্টের 12 তারিখে এফসি চ্যালেঞ্জ লিগের। তারপরে বাকিরা ক্যাম্পে যোগ দেবে। তার মানে হচ্ছে যে এই ট্রায়ালে যারা অংশ নিয়েছিল সেখান থেকে আর কাউকে সম্ভবত ডাকা হচ্ছে না। এমনটা আসলে কেন, কি কারণে হলো? এটা একটা বিরাট প্রশ্ন তো বটেই, যেখানে অন্তত পক্ষে 6 থেকে 8 জনের নাম শোনা যাচ্ছিল যে তারা ডাক পাবে, তাহলে তারা ডাক পেল না কেন? এখানে দুটো ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যে বাফুফে থেকে বলা হয়েছে যে তাদেরকে কাগজপত্র তৈরি করতে বলা হয়েছে, পাসপোর্ট রেডি করতে বলা হয়েছে, এছাড়া অন্যান্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে সেগুলো তৈরি করতে বলা হয়েছে। অনেকে সেটা আসলে করেনি। আবার এরকমও আমরা শুনছিলাম যে আসা যাওয়ার যে খরচ, সেই খরচটা আসলে কে দেবে? যেহেতু এই ফুটবলাররা তারা একবার নিজেদের খরচায় এই বাফুফের ট্রায়ালে অংশ নিয়ে গেছে, সুতরাং আবারও তারা নিজেদের খরচাতেই বাংলাদেশে এসে এই প্রাথমিক স্কোয়াডে যোগ দেবে। এবং তারপরে যদি তারা ফাইনাল স্কোয়াডে না থাকে তখন তাহলে কি হবে? বাফুফের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ফাইনাল স্কোয়াডে থাকলে তাহলে তাদের খরচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বহন করবে, না হলে আসলে করবে না। তো এই যে ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনাগুলো চলমান ছিল, সেটারই প্রতিফলন দেখা গেল দল ঘোষণাতে। অর্থাৎ বাকিরা আসলে কোনো না কোনো কারণে আসলে আর আসলেন না, বা বাফুফের পক্ষ থেকে তাদেরকে আর ডাকা হলো না। এখন আমি ঠিক আসলে জানি না যে কারা কারা সময় মতো পাসপোর্ট বানাতে পারেনি বা অন্যান্য ডকুমেন্টসগুলো রেডি করতে পারেনি। আবার এদের অনেকের পরিবার থেকেই বলা হচ্ছিল যে না, তারা আর এবার নিজেদের খরচায় আসবেন না, যেহেতু কিছুদিন আগেই, মানে এই তো মাসখানেক আগেই তারা নিজেদের খরচায় বাংলাদেশে এসছেন, সুতরাং আবার তারা কেন আসবেন? সুতরাং কমিউনিকেশনের জায়গাতে একটা বড় রকমের ঘাটতি ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ আসলে নেই। তো যাই হোক, ঘটনাটা হতাশার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ এই ফুটবলারদের নিয়ে অনেক আশা তৈরি হয়েছিল সবার ভেতরে এবং অনেকে তো ডেফিনেটলি তাদের পারফরমেন্স দিয়ে ভক্তদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছিলেন। তাদের নিয়ে ব্যাপক আলোচনাও চলমান ছিল, কিন্তু লিটারালি দেখা গেল যে শুধুমাত্র একজন জায়ান সে জায়গা করে নিতে পেরেছে, বাকিদের আর নাম আসলে নেই। কেন, কি কারণে নেই, সেই ব্যাখ্যা হয়তো বাফুফের কাছ থেকে আমরা পরবর্তী সময় পাবো। এই দলটাতে কিউবা মিচেল তিনি যোগ দেবেন এবং ফাহমিদুল হক ডিরেক্টলি যোগ দেবেন। এছাড়া শাকিল তিনি রয়েছেন সিনিয়র ফুটবলার, এছাড়া আরও বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন। মোর্শেদ আন্ডার-19 টিমে, তাকে রাখা হয়েছে। আন্ডার-19 টিম থেকে আরও 2-1 বোধহয় রয়েছেন, সব মিলিয়ে। সো মোট কথা হলো যে ট্রায়ালটা থেকে আশানুরূপ রেজাল্ট তাহলে কি আমরা পেলাম না, সেই প্রশ্নটা কিন্তু আসলে উঠেই যাচ্ছে, যেহেতু মাত্র একজনই এই আন্ডার-23 টিমে জায়গা করে নিতে পেরেছেন। তাও এটা আন্ডার-23 টিম এখনো না, এটা প্রাথমিক স্কোয়াড, সেখানে জায়ান রয়েছেন। সো সামগ্রিকভাবে সেই ক্ষেত্রে ট্রায়ালটা তো আসলে হতাশারই একটা প্রতিচ্ছবি হয়ে গেল আমাদের সামনে, সেটাই তো মনে হচ্ছে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।